কিন্তু এবার কি কিছুটা বিপাকে পড়তে চলেছেন ওই নিজেকে সর্বেসর্বা মনে করা আসিম মুনির? পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে মুনিরের কি তবে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে? মুনিরের মনোভাব আঁচ করতে পেরেই কি তবে পাক সেনাপ্রধানকে এড়িয়ে চলছেন এখন পাক প্রধানমন্ত্রী? পাকিস্তানে কি তবে এবার সাংবিধানিক সংকট দেখা দিতে পারে? বলবো সে আসিফ মুনির পাক সেনাপ্রধান হিসেবে তার একাধিক মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। ধর্ম নিয়ে তার বক্তব্য থেকে ভারত সম্পর্কে তার মনোভাব প্রকাশ পেয়েছে অনেক আগেই। কিন্তু অপারেশন সিঁদুরের সময় যখন ভারতীয় সেনা একের পর এক পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিচ্ছিল, একের পর এক পাক এয়ারবেসে হামলা চালাচ্ছিল ভারতীয় মিসাইল, তখন এই পাক সেনাপ্রধান কোথায় ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ গোটা অপারেশন সিঁদুরের সময় কোথাও খুঁজে পাওয়া যায়নি এই কাপুরুষ আসিম মুনিরকে। কিন্তু যুদ্ধবিরতি হতেই গর্ত থেকে বেরিয়ে আসে মুনির। এরপর তাকে ফিল্ড মার্শাল সম্মান দেওয়া হয়। কেউ কেউ বলেন যে নিজেই নিজেকে নাকি এই সম্মানে ভূষিত করেছেন মুনির। এখানেই শেষ নয়, গত 1 নভেম্বর সংশোধনী পাশ করে পাকিস্তানের সংবিধানে বদল এনে মুনিরের জন্য নতুন পদ তৈরি করা হয়। ওই সংশোধনীর মাধ্যমে মুনিরকে 3 বাহিনীর মাথায় বসানোর জন্য চিফ অফ ডিফেন্স ফোর্সেস মানে ওই CDF নামে একটি পদ তৈরি করা হয়। খুব স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত মুনিরকে পাকিস্তানের সর্বেসর্বা করে তুলেছে। কারণ এর ফলে পাকিস্তানের এয়ারফোর্স, আর্মি এবং নেভির শীর্ষ পদে থাকবেন ওই মুনির। এ বিষয়ে তথ্য আপনাদেরকে আগেও আমরা দিয়েছি। কিন্তু মুনিরের এই বাড়া ভাতে ছাইকে দিলেন বলুন তো? জানেন কি? তিনি হলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তথ্য বলছে ফিল্ড মার্শাল আসিফ মুনিরের দেশের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মানে ওই CDF হিসেবে নিয়োগের আদেশ গত 29 নভেম্বরের মধ্যেই জারি করার কথা ছিল। কিন্তু শাহবাজ সরকার এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, যার ফলে এই মুহূর্তে পাকিস্তানের সামরিক নেতৃত্ব নিয়ে এক বিরাট সাংবিধানিক এবং প্রশাসনিক সংকট দেখা দিয়েছে। কারণ গত 29 নভেম্বরই আবার পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে ওই আসিফ মুনিরের 3 বছরের যে মেয়াদ তা শেষ হয়ে গেছে। যদি নতুন করে কোনো বিজ্ঞপ্তি জারি করা না হয় তবে পাকিস্তানের আর কোনো সেনাপ্রধানই থাকবে না। নতুন ব্যবস্থার অধীনে আবার পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষকেও ওই CDF এর অধীনে রাখা হয়েছে। সে কারণে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। জানেন কি, নিজেকে সর্বেসর্বা মনে করা আসিফ মুনিরের CDF পদে নিয়োগে কে বাগড়া দিচ্ছেন? আর কেউ নন, ওই যে বললাম তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আসলে কৌশলে এই নয়া বিজ্ঞপ্তি জারির বিষয়টি এড়িয়ে চলছেন শরীফ। বিশেষজ্ঞরা বলছেন শাহবাজ শরীফ ইচ্ছাকৃতভাবেই এই প্রক্রিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন। আর সে কারণে কখনো বাহরাইন আবার কখনো লন্ডনে উড়ে বেড়াচ্ছেন এই শাহবাজ শরীফ, যাতে তাকে ওই আসিম মুনিরের মেয়াদ বৃদ্ধি বা CDF হিসেবে নিয়োগের আদেশে স্বাক্ষর করতে না হয়। পাক প্রধানমন্ত্রীর এই পাকিস্তান ছাড়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আসলে আসিম মুনিরকে CDF পদে বসানোর জন্য আদেশপত্রে স্বাক্ষর করার রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক কি পরিণতি হতে পারে তা আজ করেই ওই শাহবাজ শরীফ এই সিদ্ধান্ত নিচ্ছেন বলেই মনে করা হচ্ছে।